শীতের সন্ধ্যায় গরম গরম মটরশুঁটির কচুরি আর আলুর দম হলে মন্দ হয় না। তো আজকে বানিয়ে নেব মটরশুঁটির কচুরি। তো তার জন্য প্রথমেই মটরশুঁটিগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা, কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যত স্মুথ হবে পুর ভরতে আমাদের তত সুবিধা হবে। এবার কড়াই কিছুটা সাদা তেল আর ঘি গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর অল্প হিং দিয়ে সেটাকে খুব ভালো করে নেড়ে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা ঢেলে এভাবে কড়ার মধ্যে নাড়িয়ে নাড়িয়ে মটরশুঁটি বাটার মধ্যে যতটা জল আছে সমস্ত কিছুটাই শুকনো করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি। দেখুন মোটামুটি আমাদের জলটা শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই কিন্তু একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। কোনো রকম জল থাকলে পুর ভরার সময় বেলতে গিয়ে কিন্তু একদম স্লিপ করবে। তো নাবাবার আগে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এতে করে পুরটা আরও আঠালো হবে না, মোটামুটি হাতে আর চিপকাবে না। দেখুন পুর আমাদের একদম রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি কিছুটা ময়দা মেখে রেখেছি, সেটা থেকে লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে বাটির একটা শেপ দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব মটরশুঁটির পুরটা। পুর যতটা বেশি হবে মটরশুঁটির কচুরিটা খেতেও খুব ভালো লাগবে। তো আমি অনেকটা পুরই দিয়েছি। এইভাবে সাইড থেকে টেনে মাঝখানটা নিয়ে এসে টুইস্ট করে দিলেই আর বেলার সময় ফেটে যাবে না। এবার আমি চাকি বেলুনের সাহায্যে না বেলে রুটি মেকারের সাহায্যে বেলে নেব। যাদের বাড়িতে রুটি মেকার নেই তারা চাকি বেলুনেই বেলে নিতে পারবেন। কচুরিগুলো পরপর বেলে রাখলে গায়ে গায়ে চিপকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু রুটি মেকারে যেহেতু হিট পায় তো এই ঝামেলাটা এড়ানো যায় খুব সহজেই। প্লাস রুটি মেকারে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বেলে নেওয়া যায় চাকি বেলুনের তুলনায়। আমি পার্সোনালি এটা প্রেফার করি, আপনাদের যার যেটা পছন্দ। এভাবেই আমি সমস্ত কচুরিগুলো এক এক করে বেলে নেব। মোটামুটি আমাদের কচুরি বেলা কমপ্লিট। এবার ভাজার পালা। এবার কড়াই কিছুটা সাদা তেল গরম করে এক এক করে কচুরিগুলো দিয়ে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। স্লো হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কচুরি একটাও ফুলবে না। দেখুন আমার কচুরিটা কিভাবে খুব সুন্দর মতো ফুলে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এভাবে এক এক করে আমি সমস্ত কচুরি ভেজে নেব। সমস্ত কচুরি আমার খুব সুন্দর ফুলেছিল। আমি সেকেন্ড কচুরিটাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন একটাও কচুরি কিন্তু আমার ফেটে যাচ্ছে না আর পুরটাও বেরিয়ে যাচ্ছে না। পুরটা ভরার সময় যদি ওইভাবে টুইস্ট করে ভরা যায় তো একটাও কচুরি ফাটবে না, এটা গ্যারেন্টি। তো চলুন, আমাদের কচুরি ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে সার্ভ করার পালা। শীতের রাতে গরম গরম মটরশুঁটির কচুরি আর তার সাথে মটরশুঁটি দিয়ে আলুর দম একটা বেস্ট বাঙালি কম্বো। এবার চলুন একটা কচুরি ভেঙে দেখিয়ে দেয়া যাক ভিতরে কতটা পুর রয়েছে। যতটা পুর হবে ততই কিন্তু খেতে ভালো হবে আমাদের কচুরিটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।